জেঠিমা তাড়াতাড়ি করো, বাড়িতে খুব জ্বালাচ্ছে। ধরো না, আমি চালিয়ে দিচ্ছি, ধরো। হ্যালো, হ্যাঁ বল। কি কাজ? কাউরে ফোন করেছিস? ও আচ্ছা ঠিক আছে, তুমি আসছি, এই তো সবে উঠলাম। আচ্ছা আচ্ছা, রাখাতে বলে দিচ্ছি, নিয়ে যাচ্ছি ওদের। হুম হুম। হ্যালো, হ্যাঁ কোথায় রে? তাড়াতাড়ি একটু আয় তো, সুমিত ডাকলো তাড়াতাড়ি, এমার্জেন্সি। যাই না, খুব দরকার, তাড়াতাড়ি আয়। আমার তো বললো ভাই একটু তাড়াতাড়ি আয়। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হুম, তাড়াতাড়ি আয়। গাড়ি বের কর, গাড়ি বের কর। চল 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 চল, বের কর বের কর বের কর। কি হয়েছে? আমি ডাকতেছি, কি দরকার আছে? 35-36 উঠে যাবে, আজকে 40-এরও গায়ে যেতে পারে। এরকম গরম হয় তাহলে দুপুরে কি হবে? আস্তে 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 খালি চলে যাবে, তাহলে আর চালানো লাগবে না, তুই চালাবি। ফোনটা তো দাও। এই আয়, চল 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 চল, গাড়িটা বের কর। चल गाड़ी निकाल। चलो नौकर जेते হবে। চল কাটিং চলবে। এই সময় হলো? আচ্ছা সকালে ফোন করেছিল কেন? কি হয়েছে? কি করছে? সুমিতের ভাই ডাকতেছে, সুমিত। সরে যাও সরে যাও। আমারে ফোন করে, আমারে ফোন করে না, আমি রাখি তাকে দিয়ে। আচ্ছা চলো, তাহলে আর দেরি করে লাভ নেই। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ, নৌকো কিন্তু আমাদের মোটামুটি কত কত হয়েছে। মিস্ত্রি মানুষ, তুমি বলতে পারবা। 1 2 3 4 14 5 6 7 14টা। এর উপরে আরো কটা করে আসবে? 3 করে আসবে। 3টে করে, মানে 3 দিন সকালে। তখন করতে হবে। 3টে করে তক্তা হলেই আমাদের কমপ্লিট। ভালো ছড়ো। ডাইরেক্ট সুমিতের বাড়ি তো? হ্যাঁ হ্যাঁ চলো 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 চলো। ফোন করলি কি হয়েছে? কোথা যাচ্ছিস? ভাইয়ের বাড়িতে যেতে হবে, সুমিত ভাই ফোন করেছিল, কারণটা জানাইনি। যাই হোক, কোনো একটা কাজ আছে হয়তো, যেমন ওই রাকেশ ভাইয়ের বাড়িতে। চল 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 চল, লেট করলাম না। চলো দেখ, বন্ধু বান্ধব যদি মানুষের কাছে না লাগে তাহলে কারা লাগে, তাই না ভাই? এই রাকেশ চল। ওরে বাপরে, পাথরের তো একেবারে ভেতরে ফেলাইছি। মেন উদ্দেশ্য আমি বুঝতে পারছি এখন, বুঝলি সুন্দর? কতলা বিল্ডিং, তো তোকে একটা রাখবে না উপরে? দেখতে পাচ্ছ? ওই আমাদের একটা আমাদের জন্য উপরে দুতলায় ফ্লোর হচ্ছে আমাদের ফ্লোর। যাই হোক, তোমার সওয়াল কোথায়? ঘরে রয়েছে মনে হয়, দেখ দেখি। সন্ধ্যা ঘরে নেই। ঘরে নেই? না, মাঠে রয়েছে। তাহলে কোথায় গেছে? মাঠে গেছে নাকি? ধান কাটিছে ওই দেখো মাঠে। ও তাহলে ওই দিকেই আসে মনে ওই হচ্ছে। যে শ্যামাল, ওই যে। এখনো পাকি নেই কাঁচা। এই কাঁচাটাই তো মাখাকাতি হয়। আরে তোরা কর্মচার পিছনে পড়ে যে ছেলেটা দেখ খাচ্ছে, দেখ ওদিকে তাকিয়ে দেখ আগে। চল 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 তাড়াতাড়ি চল ভাই। অ্যাকচুয়ালি নজর কেড়ে যাবে বন্ধুরা, যে বলবো কি লেভেলে করমচা হয়েছে, ও জিভে জল চলে আসছে। যাই হোক, এখন সুমিত ভাইয়ের কাছে যাই দেখি। বুঝতে পেরেছি কিছু তো কাজ থাকবে এই টাইমটায়। এ বলে কি কি বলছে? ধানগুলো বাইরে ধান মারতে রাখেন আমাদের গরমে। ধান কিছু
বাধা আছে আর কিছু বাঁধতে হবে, তোদের তুলে দিতে হবে। তো হিসাব আছে কিসের কত করে এখন? কখন রেট কত জানো তো? 600 করে। 5 জন কাজ করে 5 30,000 টাকা। ফাইনালি মোটামুটি বোঝা গেল যে এই কারণেই ডেকেছে ও। আর খুব বেশি জায়গাও নেই ওর, ওই সামনের থেকে ওইটুখানি। তো ওটুখানে আমরা সব বেঁধে সব রেডি করে ধানটা তোলার চেষ্টা করি। কই আসো আসো, মালিক মানুষ কোথায়? এই তো তাড়াতাড়ি আসো, তোমাদেরও তো লাগবে। এই যে আমাদের সুমিত ভাইয়ের মা, আর ওই পেছনে ওনার বাবা আসছে। ধান বিক্রি করে ঘর বানবা? ধান বেচে ঘর বানতে হবে? সাবাস। এফডি করে লাগিয়েছে 10 লাখ। সেটাই তো, 10 লাখ এফডি করা আছে। তুলে দে। হবে। আকাশ ভাই শেষ পর্যন্ত যাবে তো? যাবে তো পাক্কা? তাহলে আমি পরে বোঝাটা নিয়ে আসছি। হ্যাঁ বলো। নাও নাও নাও, তোলো 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 তোলো। আকাশ ভাই চলে গেছে, ঝপ করে করো। গত 2-3 দিন আগে আমাদের এখানে বৃষ্টি হয়ে গেছিল, জল জমে গেছে, যে কারণে এগুলো কিন্তু উপরে রাখা হয়েছে, বাদবাকি কিন্তু ওখানে আছে ধানগুলো। হ্যাঁ এটাই হচ্ছে সমস্যা। ধান কেমন হয়েছে সুমনদা মোটামুটি? এই একটু খারাপ হয়েছে, মানে সেইভাবে ফলন হয়নি, দেখলেই বোঝা যাচ্ছে। একটু মানে খড় পাতা বেশি হয়ে গেছে ধানের তুলনায়। হ্যাঁ বেশি ওয়েট হবে না বুঝতে ভাই, উঠে যাবে, ইয়ে আরামসে উঠে যাবে। আকাশ ভাই যদি নিয়ে যেতে পারে। পারবি তো? আচ্ছা কোথায় রাখছি আপনাদেরকে দেখাচ্ছি। যাই এখন আকাশ ভাইও কি পরিস্থিতি আছে। লাইন করে ফেলো শুন যাই। মিলে যদি লাগা হয় তা সেকেন্ডের ভিতরে কাজ কমপ্লিট হয়ে যাবে। টাটা বাই বাই। টাটা, ওদিকে কমপ্লিট। অ্যাকচুয়ালি বন্ধুরা এই ধানগুলো সবেমাত্র কাটা হয়েছে, এগুলো এই মুহূর্তে তো তোলা সম্ভব নয়, একটু টাইম লাগবে। যেহেতু বন্ধুরা আমরা কিন্তু 6টা ছেলে আছি, তো মোটামুটি আর মাথায় নেব না, সবাই মিলে হাতে করেই সব নিয়ে চলে যাব, হয়ে যাবে। কেন কিছু অল্প কিছু বাকি আছে, আর বাদ বাকি তোমরা তুলতেই পারছি না। সুমিত ভাইয়ের ধান কিন্তু পুরোটা একসাথে পাকেনি, কিছুটা পেকেছে আর কিছুটা এখনো কাঁচা আছে, বাঁধা হয়নি। তো বাঁধা যেগুলো ছিল সব তোলা হয়ে গেছে, লাস্ট আমি নিয়ে যাচ্ছি। আরে জামরুল হয়েছে দেখো সুমন ভাই, নিচটা এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখো, এই জামের মতন হয়েছে। শর্ট বাঁধিছে এই জায়গাটা। জামের মতন জাম রুল নামটা কি জিনিস আমি পাবো? জামের প্রজাতি। হ্যাঁ জাম রুল, ঠিক ঠিক জামের মতোই হয়েছে, জামের মতোই ভরে গেছে। এই এগুলো থ্রিস না খাওয়া যাবে। দারুণ মিষ্টি, আকাশ একটা খাই যায়। মিষ্টি আছে কিন্তু একটু বতি হবে। তাই থাকে, আমি নষ্ট করবো। এখনো কচি, আমার হাতে একটা কে যেন দিল, কিন্তু বন্ধুরা সাইজে কিন্তু ছোট। যদি কর হিসেবে আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন। এই দেখ সুমন দা, এই দেখ, এই দেখ কি দেখছিস? কি ম্যাঙ্গো। ম্যাঙ্গো এ ভাই, ওই যেটা বলেছিলাম আমি আসার পথেও কিন্তু দেখে লোভ লেগেছিল। আচ্ছা নাও যেটা পছন্দ, বাড়ির মালকিন বলে দিয়েছে আম দেবে। আম দেবে দেবে তো? দেবে দেবে দেবে। তা বলেছি এই গাছটা নিস না, এটা নতুন গাছ, সামনে আরেকটা গাছ রয়েছে ওখান থেকে নে। তাই হোক তাই হোক, কি মাখা এ, করবি? দিলেই হবে। মাখা হোক পোড়া হোক যা কিছু, তা তো শরবত, এটা শরবত। তাহলে তো জল লাগবে ফ্রিজে। আম পোড়া, আমের শরবত।
সমুদ্রে বেরিয়েছে জল আছে। জল আছে, ঠান্ডা আছে, বরফ আছে, আছে। ওই, তাহলে একটা কাজ করি, মাখানে খেয়ে একটু শরবত খাই, একটু পুড়ি, একটু বেটার হবে না? চলো চলো, আর দেরি করলাম না। এবছর বন্ধুরা এত পরিমাণে আম হয়েছিল, সবাই তো ভেবেছিল আম কেউ হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু একটা দাঁড়ায়নি, গাছেও আম একটাও দাঁড়ায়নি সেভাবে, সুমনদের 5-6টা গাছ, তার মধ্যে 5-6টাও আম হয়নি। কিচ্ছু হয়নি রে ভাই। চল চল চল, এখন আম চল চল, অত ভিতরে গিয়ে আর গভীর গিয়ে লাভ নেই, চলো। তাহলে ভালোই হবে। এত শক্ত কেন? অন্য সময় তো ঝড়ে পড়ে যাও ফট করে। হ্যাঁ সত্যি সুন্দর আম। হয়ে গেছে। আর লাগবে বলে মনে হয় না, 5টা তো হয়েছে। ওটা তো পাইছিলাম। হ্যাঁ তাহলে আরেকটা লাগবে। আরেকটা নিয়ে নাও, আকাশ উপর দিয়ে আকাশ নিয়ে তোর নাও। মাথার উপরে ওই একটা বড় কাঠ। জি জি জি। দেখ আরে বড় হবে না, এনে প্রচুর হেপা হয়ে গেছে, আর সেরকম পজিশন পাইনি। তো আমরা আকাশ ভাইয়ের খালের একটা পাড়ের দিকে যাব। দেখুন, আম মাখা তো আমরা খেয়েই থাকি, কিন্তু ওই শরবতটা খেলে একটু শরীরটাও ঠান্ডা, দিমাগটাও ঠান্ডা, সব ঠান্ডা হয়ে যায়। তো চলো, আর খুব শিগগিরই আমাদের বোট রেডি হয়ে যাবে। দেখুন হ্যাঁ, নৌকাটার কাজ পাশে হয়ে এখান গেছে। থেকে বেরিয়ে যাবো আমরা। আর একবার কাট কাটাতে দিতে হবে, ওই বাগ গোছার কাট ফাটগুলো কাটিয়ে আনবো। চলো। 15 দিনে রেডি। বন্ধুরা দেখলেন, ওদেরকে কিন্তু নৌকার কাজও চলছে আর আমাদের কাজও চলবে এই মুহূর্তে। সব পেছনে আছে, সব রেডি করে আসছে ওরা। তো আমরা একটা নিরিবিলি জায়গা চাইছিলাম, মানে যেখানটায় কোনো কোলাহল থাকবে না, আর পাশে জিসিবিতেও কাজ করছে এদিক সেদিক, মানে প্রচুর কোলাহল। একটু সাইলেন্ট জায়গা চাইছি যেখানে বসে একটু মস্তি করতে পারবো। আজকে এই গরমের দিনে একটু আমপোড়া আমের শরবত অন্তত খেতে পারবো সঠিকভাবে। তো সেই রকম জায়গায় আমরা কিন্তু যাচ্ছি, চলো। এই জায়গাটা বন্ধুরা একটু নিরিবিলি লাগছে আমাদের, হ্যাঁ, পুরো ছাওয়া আছে, বাইরের সাইডটা রৌদ্র আছে। তো এই জায়গাটাই আমরা ভাবছি, এই জায়গাটায় বসে আমরা মোটামুটি আজকে আমপুরা আমের শরবতটা খাবো। ও বলো, আমার ধানটা কেটে দে। এটা বল, ডিল ডিল কর। ডিল কি? আমাদের বাড়ি দুপুরে 1 মিল মেরে নিস। ও, সব জায়গায় সব ফ্যাসিলিটি নেই। এখানে ঠিক আছে, সুন্দর জায়গা। এখানে একটু ছাড় পাতে পরিষ্কার করি। সোনার ফসল ফলেছে তো পুরো। সোনার ফসল তো কিন্তু ওই ইয়ের বাউনে খাইয়ে গেছে, গণেশের বাউনে। হ্যাঁ, ওই ইঁদুরে মাঝখানে খেয়ে ধানগুলো নষ্ট করে দিয়েছে, না বাকি ধান ঠিকই ছিল। তোমার দাদু তো ভালো প্ল্যান লাগাইছিল, দেখো টি টি করে দিয়েছে সব মাঝখানে মাঝখানে। ওটা কেন করা জানিস? ওর মধ্যে পাখি বসতে পারে আর পাখিতে ইঁদুরগুলো ধরবে। রাত্রে যে পাখিগুলো শিকার করে, পেঁচা পেঁচাগুলো ওইখানে ওর উপর বসতে পারবে। ওর জন্য কিন্তু ধানটা হেভি হয়েছে, সুন্দর ধান। ও জিরা কাঠি স্পাইডারম্যান কামড়া দিচ্ছে আমারে। স্প্রেডার মানে কামড়া দিচ্ছে। দেখে পুরো কোনা মাছটা মার। হবে তো এই আমের ঝুল, বুধ আমের ঝুলে পড়ে না যায়। না, পড়বে না। একবার ট্রায়াল সব মারবি? হবে, সব হবে। হয়ে গেছে এই দুটো আগে মেরে দেখি। থাকে না, হয়ে যাবে কোনো চাপ হবে না। এটা সমুদ্রের তো, হ্যাঁ, জ্বলবে না এমন ভালো। দেখ এই হিদি জ্বলবে। দেখ কি করতে যাচ্ছিস বল? না না না, পোড়াবো না, এত দামি জিনিস তোমার বাবা আমাদের পুড়িয়ে দেবে। আমদে হয়ে গেছে কিন্তু। আম পোড়া শুরু করে দিচ্ছি বন্ধুরা। বন্ধ থাকবে না শুভেন্দু। এবছরের প্রথম আম পোড়া খাওয়া হচ্ছে। আমরা ওই কিনে ফিনে খাই না, নিজেরা বানিয়ে খাই। ছোট থাক, কেটে দিচ্ছি। তাই না আকাশ, তোর কাছে লাগবে বলছিলি? রে বাবা কি ওই কি আছে? এই তো এই দেখ, ও কেচার বানা নিয়ে আছে। ন্যাচারাল ন্যাচারাল কেচার। উল্টে দে। ও ভাই, কি হাল तू आंसू नहीं है, तू हनुमान है। বাহ, अरे हेवी হচ্ছে দেখ। দারুণ জিনিস। হাওয়াটা উল্টো পাল্টা দিচ্ছে, বল একবার এদিক দিয়ে একবার ওদিক দিয়ে।
এক সাইড হয়ে গেছে, মানে এক সাইড বাকি। আকাশ এ জল দিয়া দে বুদু। আবার রামপুরের সাথে কাটা করতে কাঁচা আম জল দিয়ে রাখতে। আটি জল দাও, খাবে না? আটি জল দিয়া দে। নাও ক্যামেরাম্যান, পুরো কাঁচা মিটে আমছে। অ্যাকচুয়ালি বন্ধুরা হিটটা সেভাবে উঠছিল না, ওই কারণে আমরা একটু নামিয়ে দিলাম ওটা। আর সময় লাগবে না, আর বেশিক্ষণ লাগবে না। আচ্ছা, আর এইদিকে বন্ধুরা অ্যাকচুয়ালি আমাদের যে কিছু জিনিস আমরা নিয়ে এসেছি, যেটা হচ্ছে জলজিরা এই যে আর পার্স লজেন্স একসঙ্গে মিক্স করে একটা দারুণ, ও তার সঙ্গে বরফ আছে, মানে বরফের জল, ভেতরে বরফ হয়ে আছে অলরেডি। তুলে নি। তবে বুঝো ক্যাচাপটা সেই বানাইছিস, যাই বলিস। হাই টেম্পার না? আরম্ভ ঠান্ডা চিল ওয়াটার পড়ছে তো। হ্যাঁ, ওই তো ওরকমই পড়বে, সব যেন পড়ে জানিস। কেমন লাগছে কত ঠান্ডা জল? ঠান্ডা জলটা পড়ছে তো, গরমের উপর পড়ছে তো, হাতে যেন আমেজ চলে আসছে। হচ্ছে হচ্ছে সেই হচ্ছে সেই হচ্ছে। জলজিরা প্যাকেটগুলো কই ছেড়ে রে, ছেড়ে রে। দেখিস বেশি না হয়ে যায় কিন্তু জলজিরে। হ্যাঁ, এই তো এবার হচ্ছে। ভালো করে আগে গুলিয়ে নে। কেমন হয়েছে? ঠিকঠাক আছে? ও ঠিক আছে, কিন্তু লবণ লাগবে হালকা, আবার লবণ। এই যে লবণ, দেখিস লবণ বেশি না হয়ে যায়। আমের লবণ বেশি হয় না, আমের লবণ বেশি হয় না। আবার জল জিরা দেওয়া আছে তো। চলো সব সাজিয়ে রাখ না এখানে। এই বছর রামপুরা আমের শরবত। চিয়ার্স ভাই, সবাই মিলে একসাথে চিয়ার্স। সুন্দরবন ব্লগ জিন্দাবাদ জিন্দাবাদ। সকালে এর জন্য এত খাটাখাটি, মন প্রাণ পুরোটা জোড়ায় গেল। কি যে টেস্ট হয়েছে তা সেই মুখে বলে বুঝতে পারবো না, জিভটা দিয়ে বুঝতে পারছি শুধু। সব ঠান্ডা হয়ে যাচ্ছে সব। চল বেচবি নাকি? যা রয়েছে তো 10 টাকা করে গ্লাস বেচলে 100 টাকা 10 টাকা 20 টাকা 30 টাকা দাম হয়ে গেল। তুই এতে এটা দেখ, শুধু জিনিসপাট গুলো দেওয়া দেখ, গাঢ় পুরো একদম দোকানের থেকে। বন্ধুরা একটা ফোটাও বানিয়ে বলছি না, এই আমপুরা আমের জুস বানিয়েছি, ট্রেনে কিনে খাই তো, তার 3 গুণ টেস্ট হয়েছে, 3 গুণ। নাও ক্যামেরাম্যান না, আচ্ছা, আমি পরে খাচ্ছি। নাও না, নাও নাও। আরে তোমরা যা রিভিউ দিলে আর কি বলবো। আগে খেয়ে নাও। যাই হোক, একবার দেখি ট্রাই করে। আচ্ছা, একবার ট্রাই করে আপনাদেরকে জানাচ্ছি কেমন হইলো। না, পারফেক্ট, একদম রেশিও একদম পারফেক্ট। হুম 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 যেটা বলছিলে আগে একটু লবণ কম ছিল, লবণটা পরে দিয়ে একদম ফুল অ্যান্ড ফাইনাল পারফেক্ট একদম। একটু রাখিস কিন্তু। আর এই শোন না, আমের আরো একটা ভালো রেসিপি কিন্তু আছে, আম শোল, মনে আছে? ওটা কিন্তু আনতে হবে। আর অ্যাকচুয়ালি আমরা এমন জায়গায় বসে আছি বন্ধুরা, পাশেই কিন্তু আমাদের আকাশ ভাইয়ের সেই ঘের। কিছুদিন আগে এখানে জাল টানাও হয়েছিল। ভাই শোল মাছ কিন্তু ধরতে হবে। ওকে, চলো চলো বন্ধুরা, এতটার মতো রয়ে গেছে বাড়িতে। আমাদের রয়ে কিছু যায়নি, খেলে এখনই খেয়ে নিতে পারি, তবে আমরা বানিয়েছি সবাইকে টেস্ট করাই। শুধু আমরা বললে হয়তো বিশ্বাস করবে না, তাহলে ওরাই নিজেরা বলুক, তাহলে বিশ্বাস করুন কেমন হয়েছে। চল বাড়ির দিকে যাই, এগোই নাকি? এই বুধু ভাই, গোছো গোছো গোছো, আর দেরি করলে হবে না। আচ্ছা, এই আগুনটা নিভিয়ে দিয়েছো, একটু জল মেরে দাও দরকার পড়ে। নাও, ব্যাস হয়ে গেল। চলো চলো, আর দেরি করে লাভ নেই, বাড়ির দিকে ফিরি এবার। বেশ চাপে খেয়েছি, এখনো বেঁচে গেছে, তাই না আকাশ ভাই? আমরা কিন্তু প্রত্যেক বছর এই জিনিসটা করি। হ্যাঁ, এইটা হ্যাঁ, গরমের সময় সত্যি কথা বলতে আমরা ট্রেনে বা যে জায়গাগুলো আমরা খেয়ে থাকি তার থেকে ন্যাচারালি আমরা যেমনভাবে বানাই বেটার টেস্ট। আচ্ছা আচ্ছা, আমাদের মিস্ত্রি মশাই ওই যে ওখানে হ্যাঁ বসে আছে, টেস্ট করে দেখাই। হ্যাঁ একটু টেস্ট করে দেখাই। মহাশয় একটু আসুন, একটু আসুন আসুন আসুন, আপনার জন্য কিছু একটু আছে। গ্লাস নিয়ে এসছি তো, আসুন। এই তো গ্লাস।
ভাই আর লোকজন আছে সবাইকে ভাগ করে দাও। আচ্ছা ঠিক আছে, নাও না, যেটুকুনি আছে তোমাদের হয়ে যাবে। বৌদি কি করছে? রান্না চলছে কই মাছ। ও তেল কই হচ্ছে তাহলে কি দুপুরে মিলটা আমরা এখানে দিয়ে যাবো? হ্যাঁ দুপুরে তাহলে মেল দিতে আসছে কিন্তু তেঁতুল পাতা আছে এর ভিতরেরটা। ও একটু পড়ে গেছে তোমার গাছের তেঁতুল পাতা। খেয়ে বলো দেখি কেমন হয়েছে। এই ওদিকে সবাইকে দিস কিন্তু। হ্যাঁ তোমরা কবে কবে শিখলে এরকম? হেভি টেস্ট হয়েছে সত্যি। কেমন হয়েছে রে? খুব সুন্দর। কবে কবে শিখলে? এবার যদি বানাবো আমাদের কিন্তু আবার মনে থাকে। না, সিক্রেট রেসিপি তো কাউকে বলা যাবে না হবে। এ কাকা পুরানো হ্যাঁ পোড়ানো, একটু বরফের জল ফল ছিল ভিতরে, কিছু কিছু জিনিস আছে যেগুলো বলা যাবে না, ভিডিও দেখতে হবে তার জন্য। তার জন্য কি করতে হবে? ভিডিও দেখতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে কিন্তু। ঠিক আছে অবশ্যই অবশ্যই। হ্যাঁ, অডিয়েন্সকে একটু বলো যেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটা। ও আচ্ছা, এদিকে কিন্তু যা ছিল সবাইকে দিয়ে কমপ্লিট, পয়সা শোধ। পয়সা শোধ। এই যে আমাদের দাদু তোমার দাদু কেমন ঘেরে আছে? নেই আর টেস্টটা ঠিক আছে ভালো আছে? পরের দিন হবে পুরো তা তোমার ঘেরে মাছ ফাছ ধরার আছে নাকি? কোনটা এই পুকুরে মাছ রয়েছে? কেমন হয়েছে দাদা? ঠিকঠাক আছে তো? আচ্ছা ওট 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 ওট। যাই হোক বন্ধুরা, দারুণ মস্তি করলাম আজকে, সারাটা দিন খুব আনন্দের সাথে কাটলো। তো আর বেশি দেরি করা যাবে না, বাড়ি তো ফিরতে হবে নাকি? চল। আর বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের আমপুরা আমের সরোদ ভিডিওটা কেমন হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এখন বাড়ি ফিরছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য।